আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ২১শে টেলিভিশনের পর্দায় আপনাদের প্রত্যেকের প্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসায়। জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক সরাসরি আয়োজনের মাধ্যমে দর্শক শ্রোতা আমরা আপনাদের বিভিন্ন মাসালার জবাব দিয়ে থাকি। আজকে আপনাদের মাসালার জবাব দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি খ্যাতিমান আলেমে দ্বীন বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি শেখ লুৎফর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে আন্তরিক অভিনন্দন ২১শে টিভির স্টুডিওতে। ধন্যবাদ। দর্শক শ্রোতা, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি মুফতি আলামিন খান এবং আমাদের এই প্রোগ্রামে আপনারা মাসালা জানতে চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করুন। আমাদের সম্মানিত শেখ আপনাদের মাসালার জবাব দেবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শক, কোরবানি আমাদের একেবারে সন্নিকটে। কোরবানি এটি আমাদের মুসলিম উম্মার কাছে অত্যন্ত আনন্দের একটি ইবাদত। এই কোরবানি কার ওপর ওয়াজিব, কখন এটি আদায় করতে হয়, কে কোরবানি করবে, কোরবানির পশুতে কি কি গুণ থাকতে হবে, কি কি ত্রুটি থাকলে সেই পশু দিয়ে কোরবানি হবে না, কোরবানি সংক্রান্ত এমন বহু মাসালা নিয়ে আমরা আজকের এপিসোড সাজিয়েছি। অপেক্ষায় রইলাম আপনারা কোরবানি সংক্রান্ত কিংবা যে কোনো বিষয়ে মাসালা জিজ্ঞাসা করতে পারবেন। শেখ, আপনাকে আন্তরিক অভিনন্দন আবারও জানাচ্ছি। একই সঙ্গে আমরা কোরবানির মাসালা নিয়ে আজকের আলোচনা বিশেষ করে আপনার কাছে প্রথমেই জানতে চাওয়া ২০২৬ সালের আজকের এই সময়ে কত টাকা থাকলে একজন ব্যক্তির কাছে তার উপর কোরবানি ওয়াজিব? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ধন্যবাদ আপনাকে। কোরবানিটা একটি গুরুত্বপূর্ণ বড় একটি ইবাদত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে তিনি আমল করেছেন এবং বলছেন যে এটি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাহ বা অনুসরণ। এখন এই কোরবানি কারা করবেন, মালে নিসাব বা কতটুকুন সম্পদ থাকলে পরে আমার জন্য এই কোরবানিটা ওয়াজিব হবে। এটার একটা বিশ্লেষণের বিষয়টা এভাবে এসছে যে এই এক এক বছরে এক এক ধরনের মানে স্বর্ণরূপর যে দাম, বাজার মূল্য এইটার উপর নির্ভর করবো। তো সেক্ষেত্রে আমার কাছে যে রৌপ্যটা রয়েছে 52.5 তোলা রৌপ্য, ধরুন এই পরিমাণ, এটা আমি বিক্রি করলে যে টাকাটা পাবো, এটা এখন বর্তমানে হয়তো 3400 কিছু প্লাস মাইনাস। এটা সনাতন পদ্ধতি, ক্যারেট ভেদে তো দাম ভিন্ন, না কম হতে পারে, একটু বেশি হতে পারে। আমরা সর্বনিম্ন যেটা সনাতন যেটা আছে সেটাকে আমি ধরে আমরা সেটাকে উসুল মেনে আমরা ধরি। তো সেক্ষেত্রে যে মূল্যটা আসে সেই মূল্যটা প্রায় 2.5 লক্ষ টাকা, 1,78,500 টাকা, একটু কম বেশি হবে। আমরা তো আর একজাক্টলি বলতে পারবো না। তো ধরুন 2.5 লক্ষ টাকা মতন আমরা তো ধরে নিই, একটু কম বেশি যেটাই হোক না কেন। এই টাকা যদি আমার কাছে থাকে জিলহজ মাসের 10, 11, 12 বিশেষ করে, তাহলে আমার উপর কোরবানিটা ওয়াজিব হয়ে যায়। তবে জাকাতের ক্ষেত্রে আর কোরবানির মাসালার ক্ষেত্রে বেশ কিছু পার্থক্য রয়েছে নিসাবের ক্ষেত্রে। যেমন জাকাতে আমরা কিন্তু একটা কাজ করি, সেটা হলো জাকাতে আমরা গাড়ি, তারপর অনেক দোকানের জিনিসপত্র, মানে অতিরিক্ত আসবাব, তারপরে এই অনেকগুলি আমরা বাদ দিয়ে একটা জাস্ট আমার স্বর্ণরৌপ্য এবং মূল টাকাটা হিসাব করি। আর কোরবানির নিসাবের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা এসছে যে আমাদের অনেক আসবাবপত্র রয়েছে, অনেক অতিরিক্ত জিনিস রয়েছে দামি, বা এইগুলির উপরে আলোকে আমার এই কোরবানিটা নিসাবটা হিসাব রাখতে হবে বা এই আলোকে আমাকে ডিসিশন নিতে হবে। জি, জাযাকাল্লাহু খায়রান। আপনি খুবই চমৎকারভাবে বর্তমান সময়ে একজন ব্যক্তির উপর কত টাকা থাকলে বা কি পরিমাণ সম্পদ থাকলে কোরবানি আবশ্যক হবে আপনি বললেন। শেখ, আমরা আরেকটি মাসালায় যদি আপনার কাছে আসতে চাই, একান্নভুক্ত পরিবারে কয়েকজন ব্যক্তি যদি মালে নিসাব থাকেন, তাহলে পরিবারের পক্ষ থেকে একটি কোরবানি দিতে হবে নাকি প্রত্যেক নিসাব পরিমাণ ব্যক্তি কোরবানি আদায় করবেন? এটাকে যদি আপনি আরেকটু খুলে বলেন, যেমন একজন পরিবারের 3-4 জন সন্তান রয়েছে,
যারা বিদেশে বিভিন্ন ইউরোপ কান্ট্রি বা বিভিন্ন দেশে রয়েছে, ভালো টাকা পয়সা বড় অবস্থানে আছে বা দেশে বড় অবস্থানে রয়েছে, এরকম বহুত পরিবার, শত শত পরিবার রয়েছে। বাবা ব্যবসা করেন, 4 ভাই 3 ভাই 2 ভাই একাত্রে থাকেন, বাবা থাকেন, সবাই মিলে একটা ভালো ব্যবসা, স্মার্ট ব্যবসা করেন এক কথায়। তাদের জন্য কি হবে? হ্যাঁ, তাদের জন্য দুটি পদ্ধতি। ফার্স্ট হচ্ছে যে আহনাফ যারা ওলামা ইকরাম হানাফি মাযহাবের অনুসারী, অর্থাৎ আমরা যারা অনুসরণ করি, আমরা যারা ফলোয়ার, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এবং তার অনুসারীদের মত হচ্ছে, বক্তব্য হচ্ছে যে একটা পরিবারের মধ্যে 3 জন হোক, 4 জন হোক, 5 জনও যদি কোরবানি দেওয়ার সামর্থ্য বা মালে নিসাব হয়ে থাকে, 5 জনই দেবে। এটার পক্ষে বেশ কিছু যুক্তি উপস্থাপন করা হয়েছে বাস্তবতার আলোকে, যে সমাজে তো সব মানুষ কোরবানি দেয় না, একটা অংশ দেয়, আর ম্যাক্সিমাম অংশটা কোরবানি কিন্তু আপনারা দিতে পারে না। তো কোরবানির দাবি হচ্ছে আমি কোরবানি দেব, এবং কোরবানি যারা দিতে পারে না তাদের কাছে আমার কোরবানির দাওয়াত, মাংসটা পৌঁছে দেব। সেক্ষেত্রে আমার পরিবারে যদি 3 জন কোরবানি দেওয়ার উপযুক্ত হয়ে থাকে, 3 জন যদি দেয়, তাই কোরবানির মানুষের উপর বার্ডেনটা কমে যাবে, সব পৌঁছে যাবে। এই হলো ফার্স্ট। আর সালাফদের একটা মত, যেটা সেটাও একটা হাদিসের ভিত্তিতে হয়েছে, অনেকগুলো হাদিসের ভিত্তিতে হয়েছে, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জবহ করেছেন এবং বলেছেন যে এই জবহ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে পরিবারের পক্ষ থেকে। এই হাদিসগুলি সহিহ। তো সেই হিসেবে পুরো পরিবারের পক্ষ থেকে একজন দিলেও হবে, একটি পশু কুরবানি দিলেও আদায় হয়ে যাবে। দুটি মতই রয়েছে। জাযাকাল্লাহ। আমরা একজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছে নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, প্রশ্ন করুন। ওই যে আস্তাগফিরুল্লাহ পড়ার সময় অনেকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া থেকে হয়, কি পড়া যায় তওবা শরীফ? আচ্ছা, আস্তাগফিরুল্লাহ। বুঝতে পেরেছি, আপনি সঙ্গে থাকুন। শেখ, ইস্তেগফার অর্থাৎ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, এটা পড়ার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া জরুরি কিনা, বা না পড়লে গুনাহ হবে কিনা? না, বিসমিল্লাহির রহমানির রহিম পড়া জরুরি না, আর পড়লে জরুরি না, বাধ্যবাধকতা না, কোনো নিয়মও নাই ইস্তেগফার পাঠ করার আগে। বিসমিল্লাহির রহমানির রহিম একটা আমল রয়েছে, এটা বিভিন্ন ধরনের হাদিসে আমল রয়েছে, হক্কানি উলামায়ে কেরামরা বিভিন্ন আমল করে থাকেন। ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, এটা সুন্নাহসম্মত। তো এখানে ইস্তেগফার পাঠ করার জন্য আর একটা জিনিস আমি আপনার মাধ্যমে জানাতে চাই, আমরা ইস্তেগফার বলতে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি এটা বলি না। ইস্তেগফার আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার অনেক আছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, একটা দোয়া আছে, মানে যে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়। রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়া আনতা খায়রুর রাহিমিন, এটা আছে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি, এটা আছে। এগুলি অনেকগুলি দোয়া আছে। আমরা ইস্তেগফার বলতে শুধু আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই শব্দগুলি বা এই দোয়াটা বুঝি। আসলে শুধু এই দোয়াটি না, আরও অনেক দোয়া রয়েছে কোরআন এবং সুন্নাহ সম্মত, সেগুলো মোট কথা দর্শকের প্রশ্নে জবাব হচ্ছে, তিনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে চান পড়তে পারেন, আর যদি না পড়েন কোনো সমস্যা নেই। তবে এই ইস্তেগফার পাঠ করার আগে যে বিসমিল্লাহ বলা উনি যদি বাধ্যকতা মনে করেন, তা সেটা কিন্তু আবার অন্যরকম হয়ে যাবে। আসলে বাধ্যতামূলক আমাদেরকে মনে করেন, এটা আবেগের শ্রদ্ধার জায়গা থেকে করেন। কিন্তু শুকরিয়া, দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছে নাম বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আমি আব্দুল জব্বার বলছি পাবনা থেকে। জি, আব্দুল জব্বার সাহেব, ধন্যবাদ আপনাকে এবং শায়েখ অতিথি যিনি আছেন ওনাকে আমি ছোট করব না নাম ধরে, আমার বাবার নাম আর ওনার নাম একই। শায়েখকে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, দোয়া করবেন আমার জন্য। জি, প্রশ্ন করুন। একটাই প্রশ্ন অনুমতি পাইছি, সেটা হচ্ছে স্যার অবশ্যই শুনতেছেন যে কুরবানি তো বন্টনের একটা বিষয় আছে। এই বন্টনে যদি হেরফের হওয়া যায়, একটু 19-20 হওয়া যায়, একটু তারতম্য হওয়া যায়, সেক্ষেত্রে পুরা কুরবানিরই বানচাল হয়ে যায় কিনা বা সওয়াব কমে যায় কিনা, যদি স্যার জানাতেন একটু শায়েখের মাধ্যমে। আর কি জি, শেখ কি বুঝতে পেরেছেন? আমরা কুরবানি বন্টনের ক্ষেত্রে অ্যানসার নেব। আরো একজন দর্শক যুক্ত আছেন, নিয়ে তারপরে। আসসালামু আলাইকুম। কে আছেন নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা শোনা যাচ্ছে? আপনাকে শুনতে পাচ্ছি, বলুন। টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। আমি ঢাকা মিরপুর থেকে বলছিলাম। জি হুজুর, আমি বলছিলাম বিভিন্ন মসজিদে গেটে দেখা যায় অনেক মানুষ অসুখে
কষ্ট পাচ্ছে, তারা চিকিৎসা করতে পারছে না, টাকার জন্য চিৎকার করছে। হুজুর অনেকের অপারেশন করতে হবে, করতে পারছে না, সামান্য টাকার জন্য চিৎকার করছে। হুজুর এদেরকে রেখে অনেকে বারবার হজ করতে যাচ্ছে, এরা দায় কি হবে? এদেরকে কি দেখে না এরা? হুজুর অনেক মসজিদের ইমাম যদি এই ব্যাপারে কথা বলতে যায়, ইমামদের চাকরি থাকবে না। হুজুর এই ব্যাপারে আপনি স্পষ্ট করে কি বলে দিবেন কি, জাতিকে সচেতন করে দিবেন কি? শুকরিয়া, আপনি সঙ্গেই থাকুন, আমাদের শায়েখ এ ব্যাপারে বলবেন। আমরা ইতিপূর্বে বলেছি ইনশাআল্লাহ আমরা সবসময় এই মেসেজ জাতিকে দিয়ে থাকি। শায়েখ, দুটি প্রশ্ন আমাদের দর্শকদের পেয়েছি। প্রথম হলো, কোরবানির গোশত বন্টনে যদি হেরফের হয়, ইচ্ছাকৃতভাবে কেউ করে, তাহলে কোরবানি বাতিল হয়ে যাবে কিনা? আচ্ছা, একটা হচ্ছে কোরবানি 3 জন, 2 জন, 5 জন, আপন ভাই হোক, ফার্স্ট ব্লাডের হোক, অথবা বন্ধুবান্ধব, জয়েন্টলি যদি কেউ কোরবানি দেয় 3-4 জনে মিলে, সেক্ষেত্রে কোরবানির অংশ ভালো করে মেপে নেওয়া খুব জরুরি। অনেকে আছে না, আগে কলিজাটা নিয়ে যায় অথবা অনেক গোশত নিয়ে যায়, মানে যেভাবে খুশি সেভাবে, হতে পারে নিজস্ব ভাই ব্রাদার হতে পারে বা অন্য কেউ হতে পারে, কিন্তু এটা ঠিক না, এতে কোরবানির ব্যাপক ক্ষতি হবে। ইচ্ছাকৃতভাবে যদি কেউ এরকম মাপের ক্ষেত্রে হেরফের করে, তাহলে কোরবানি অনেক ক্ষতিগ্রস্ত হবে এবং হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু কোরবানির গোশত একজনে নেওয়ার পরে যে আমরা 3টা ভাগ করি, গরিব এতিম মিসকিনকে, আত্মীয় স্বজনকে, নিজেকে, এইটা কাটা কম্পাস দিয়ে মাপার কোনো প্রয়োজন নেই। এটা কম বেশি হতে পারে, নিজে ইচ্ছাকৃত হতে পারে, নিজের ইচ্ছার উপর নির্ভর করে আমি কতজন আত্মীয় স্বজনকে দেবো, কতজন গরিবকে দেবো। জাযাকাল্লাহ। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। যেটা বলেছেন, বারবার হজ না করে সে টাকা গরিবদের মাঝে, অসহায় কিংবা দুস্থদের মাঝে তাদের পাশে দাঁড়ানো কতটা জরুরি আর কি? দুইটা জিনিস হলো অত্যন্ত বিবেচনার উপরে নির্ভরশীল। আমার ওমরায় আমার যেতে মন চায়, আমার আবেগ জড়িত, আমার হজ, আমি যাই একটা থিম, আমার একটা চিন্তা যে আমি বারবার আরাফাতের ময়দানে উপস্থিত হতে চাই, বাইতুল্লাহ দেখতে চাই, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করতে চাই, আমার টাকা আছে, পয়সা আছে, এটা আমার একটা ব্যক্তিগত ব্যাপার। পক্ষান্তরে আমার আত্মীয় স্বজন অসুস্থ থাকলে সেখানে আমাকেও দেখাটা আমার একটা জন্য জরুরি। এখন কোনো মানুষ যদি এটা চায় যে আমার আত্মীয় স্বজনের যতটুকু হক আছে অতটুকু আমি আদায় করবো, আত্মীয় স্বজন হক আদায় করলাম, মাদ্রাসা করলাম, হজে গেলাম, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, যেহেতু সম্পদ। কিন্তু আমার এই দায়িত্ব আমার নাই যে আমার সব সম্পদ, আত্মীয় স্বজন গরিব আছেন, এতিম আছেন, অসহায় আছেন, বিপদে পড়ছেন, সব দিয়ে দিলাম, আমি মাদ্রাসা বন্ধ করে দিলাম, হজ বন্ধ করে দিলাম, অন্য অন্য জায়গায় মানুষের টাকা পয়সা আমি যদি সেটা বন্ধ, এটা না। আমারও একটা লিমিট আছে, সেই লিমিট অনুযায়ী আমি দেবো আমার যতটুকুন। কেউ যদি চায় তার সব সম্পদ বিক্রি করে আত্মীয় স্বজনকে দেবে, সেটা ভিন্ন কথা। কিন্তু কোথাও করা নেই বা হাদিসে বলা নেই যে আত্মীয় স্বজনকে বা ভাই বোন আজ সবাইকে দিয়ে তুমি নিঃস্ব হয়ে যাও। আমরা দেয়ার ক্ষেত্রে, দান এবং সহযোগিতার ক্ষেত্রে এটাও করব, ব্যক্তিগত আমল ইবাদত যেগুলো আছে সেটাও করব, প্রত্যেকটি ব্যালেন্স করে করব। জি, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, আমিন। পরের দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম, কে আছেন? নাম বলে প্রশ্ন করুন। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। প্রশ্নটি হাদিস থেকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে মায়ের সাথে জিনা করা। সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে মায়ের সাথে জিনা করা। এই হাদিসটির গুরুত্ব আমাদের সমাজে কিরকম আছে, গুরুত্ব কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরো একজন দর্শককে নিয়ে অ্যানসারে যাব। আসসালামু আলাইকুম, কে আছেন? বলুন। আমি আমার প্রশ্ন, বলুন। আমি নারায়ণগঞ্জ থেকে হুসাইন বলছিলাম। বলুন। আমার প্রশ্ন হইলো যে আমি যদি আমার আকীকা হয় নাই, আমি কি কুরবানি দিতে পারবো? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন, সঙ্গেই থাকুন। শেখ, আমরা প্রথমত এই দ্বিতীয় প্রশ্নটি আগে নিচ্ছি। আমরা অনেকে মনে করি যে আমার আকিকা দেয়া হয়নি, আমি কোরবানি দিতে পারবো কিনা। এই প্রশ্নের জবাবে ইসলামে শরিয়া কি বলেছে? আকিকা এক জিনিস, কোরবানি এক জিনিস। আকিকা হচ্ছে আপনার উপরে ওয়াজিব না, সুন্নাহ না। মানে আকিকা একটি সুন্নত, সেটা ব্যক্তির উপরে থাকে না, সেটা থাকে তার বাবা মায়ের উপরে, অভিভাবকের উপরে। জন্মের 7 দিন, 14 দিন, কোনো কোনো জায়গায় 21 দিনের কথা বলা হয়েছে। আর একটি
হাদিসের বা রওয়ায়াত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকিকা নিজে দিয়েছেন, সেই হিসেবে অনেকে বলতে চাচ্ছেন বা বলেছেন যে জীবনে যখন তার সামর্থ্য হবে তখন দিবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উম্মতের শিক্ষার জন্য, ওনার অভিভাবক এরকম ছিলেন না বিধায় উনি আকিকা নিজে দিয়ে এটাকে শিক্ষা দিয়েছেন যে তোমরা আকিকা 7 দিনের দিন 14 দিনের মধ্যে দিয়ে দেবে জন্মের। এটা হলো এই বিষয়। আর কোরবানি হচ্ছে এটা ওয়াজিব বিষয়, এটা মালে নিসাব হতে হবে। কোনো মানুষ যদি আকিকা না দিয়ে থাকে কোনো সমস্যা নেই, সুন্নাহ আমল হয় না, শুধুমাত্র এতটুকুন উনি কোরবানি যখন ওনার উপর যখনই ওয়াজিব হবে কোরবানি দিয়ে দেবে। আকিকার সাথে এবং কোরবানির সাথে কোনো সম্পর্ক নাই। শুকরান, জাযাকাল্লাহ। আমরা আরেকটি প্রশ্ন যেটি ছিল সুদের ভয়াবহ সুদের শাস্তি নিয়ে যে হাদিসটি বলেছেন, সেই হাদিস। সুদের বিষয়টা হচ্ছে এই দুনিয়ার শুরু থেকে যে সমস্ত বিষয় আল্লাহ নিষিদ্ধ ঘোষণা করেছেন মানুষের জন্য, এর মধ্যে সুদ একটা। সব জিনিস দুনিয়ার শুরু থেকে হয় না, এটা পর্যায়ক্রমে বিভিন্ন নবীদের উপর এসেছেন, কিন্তু সুদটা এটা আল্লাহ পাক নিষিদ্ধ করেছেন একদম শুরু থেকেই। সেজন্য সুদ খাওয়া একটি হারাম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ এক্সাম্পল দিতে গিয়ে এত মারাত্মক বলেছেন যে কেউ তার মায়ের সাথে অশ্লীলতা বেহায়াপনা কি করতে কেউ পছন্দ করে? নাউজুবিল্লাহ, না, নিঃসন্দেহে না। পৃথিবী একদিকে আর ওইটা একদিকে, তাও হতে পারে না। সুতরাং সুদ খাওয়াটা এত জঘন্যতম অপরাধ, এত বড় গুনাহের কাজ যে এর ন্যূনতম গুণাটা শুরুই হয়েছে ধরুন মায়ের সাথে অনৈতিক কার্যক্রমের সাথে তুলনা করা হয়েছে। অতএব এর অর্থ হচ্ছে যে সুদ এত ভয়াবহ, এত গুনাহের কাজ, এর থেকে সুদের সাক্ষী, সুদের লেখক, সুদ যিনি খান, সুদ যিনি দেন, সব মিলে মানে সুদের সাথে যারাই সম্পৃক্ত তাদেরকে এই ব্যাপারে ধিক্কার জানিয়েছেন আল্লাহ এবং আল্লাহ রাসূল কঠিনভাবে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন, প্রশ্ন করুন। আমি পঞ্চগড় থেকে মোহাম্মদ মকবুল হোসেন বলছিলাম। জি বলুন। আপনার কথাগুলো স্পষ্ট কেটে কেটে আসছে, আবার প্রশ্ন করুন। সম্ভবত আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আপনি আবারও চেষ্টা করুন। আমরা পরের দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম, বলুন কে আছেন। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমার নাম মোহাম্মদ নাজমুল হোসেন। বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ নাজমুল হোসেন, যশোর থেকে বলছি। জি। ইমামের পেছনে যখন মুসল্লিরা সালাত আদায় করবে তখন সালাম ফেরানোর সময় মুসল্লিরাও কি সালামের তাসবিহ বলবে নাকি বলবে না? আচ্ছা, তাকবীর মানে ইমামের সঙ্গে তাকবীর বলবেন কিনা? আচ্ছা, বুঝতে পেরেছি, আপনি যুক্ত থাকুন। শেখ, ইমামের পেছনে মুসল্লিরা কি কি বলবেন কি বলবেন না, যদি জিনিসটা এটা বললে পুরোটা কভার সবচেয়ে সুন্দর হবে। সব সুন্দর হবে। জি, আমরা অনেক সময় মনে করি যে সব ইমাম সব বলবেন, ইক্তেদাই তো বেহাজাল ইমাম। আমরা মনে করি ইক্তেদাই তো বেহাজাল ইমাম, ইমাম যা করবে আমার বোধ, আমি চুপচাপ পিছনে দাঁড়িয়ে থাকবো। না, চুপচাপ দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নাই। আপনি যখন প্রথম তাকবীরগুলো বলবেন আল্লাহু আকবার, তখন আপনাকে আল্লাহু আকবার বলতে হবে। তারপরে আপনি সানা পড়বেন, ইমাম সাহেব পড়বে, আপনারও পড়তে হবে। ইমাম সাহেব ইসলামের মতো সূরা পড়বেন, আপনি শুনবেন। যখন ইমাম সাহেব সূরা কোনো চুপি চাপে থাকবেন তখন আপনি চুপি চাপে থাকবেন, সূরা ফাতিহা চাইলে আপনি পড়তে পারেন, এটা ভালো আমল। ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা কয়ে দাঁড়াবে, আপনি তখন রব্বানা ওয়া লাকাল হামদু বলবেন। আপনি রুকুতে যাবেন, সুবহান রাব্বিল আলা, রুকুতে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। এবং যখন সিজদায় যাবে তখন ইমাম সাহেব সুবহান রাব্বিল আলা বলবে, আপনি চুপচাপ থাকলে হবে না, আপনার ওটা পড়তে হবে। শুধুমাত্র ইমাম সাহেবের কিছু অনুসরণ হলো সূরা কেরাত শোনার ক্ষেত্রে, কেরাতের শোনার ক্ষেত্রে আপনি চুপচাপ থাকবেন। তাও অন্যান্য মাযহাবে যে আপনি সূরা জানেন আপনিও উচ্চারণ করতে পারেন, সমস্যা নেই। দ্বিতীয় সূরা যেটি সূরা মিলানো যেটি হয় সেটি সকল মাযহাব মতে এটা চুপ থাকবে, মুসল্লি শুনবেন। কিন্তু প্রথম সূরা অর্থাৎ সূরাতুল ফাতিহার ক্ষেত্রে আমাদের হানাফি উলামায়ে কেরামের মতে ইমামের পেছনে মুসল্লিরা চুপ থাকবেন, শুধু শুনবেন। আর অন্যান্য সালাফ যারা আছেন তাদের মতে মুসল্লিরা শুধু সূরাতুল ফাতিহা চাইলে পড়তে পারেন। হ্যাঁ, পড়লেন, এটা ভালো আমল পড়তে পারেন। এখন শুকরিয়া, আমরা আপনার থেকে আরো শুনবো বিরতির পরে। কুরবানি সংক্রান্ত আজকে বিভিন্ন মাসালা নিয়ে কথা বলছিলাম। শেখ, আপনার কাছে ফিরতে চাই আবারও। আমরা
প্রথমেই যে বিষয়টি জানতে চাই মাসালার ক্ষেত্রে, আমরা একজন দর্শক যুক্ত হয়েছেন, তাকে আগে যুক্ত করে নেই। আসসালামু আলাইকুম, কে আছেন? প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ, বলুন। আমি ভাই কথা বলতে চাচ্ছি যে আমার মায়ের শেষ সম্বল আমার বড় বোনের হাতে তুলে দেওয়া হয়। সেই সম্বলটুকু আমার বোন খেয়ে নেয়। বর্তমানে আমার মা অনেক কষ্ট আছে। এটা কি গুনাহ বা পাপ হবে আমার বড় বোনের? আমার বড় বোনের কিন্তু অনেক সম্পদ, এই জন্য আমি আপনার কাছে এটা বলছি। বুঝতে পেরেছি, এটা তো নিঃসন্দেহে গুনাহের কাজ। শেখ, আমাদের বোনের কথা না, এটা শুধু গুনাহ না। গুনাহ বলতে তো গুনার ভিতরে কোনো স্তর রয়েছে, ছোট বড় মেজো। এটা হচ্ছে একেবারে সর্বোচ্চ একটা বড় গুনাহের কাজ। এটাকে আমরা সচরাচর কবিরা গুনাহ বলি। এই কবিরা গুনাহ এর মানে হচ্ছে মায়ের সম্বলটুকু যা থাকুক, স্বর্ণ থাকতে পারে, টাকা থাকতে পারে, পয়সা থাকতে পারে, বা মায়ের জায়গা জমি যেটাই হোক না কেন, এইটার হকদার সবাই। মা জীবিত থাকা অবস্থায় উনি থাকবেন। এইটা ভাই হোক, বোন হোক, জি হোক, কেউ আত্মসাৎ করলে, মানুষের সম্পদ আত্মসাৎ করলে যে গুনাহ হবে, ঠিক সেম গুনাহই হবে, কোনো সন্দেহ। এবং আমাদের অধিকাংশ ফ্যামিলিতে কিন্তু এমন। হ্যাঁ, অনেক বাবার টাকা, মায়ের টাকা, যে যেটা পায় সেটাই। আবার কেউ মনে করেন যে ভাইয়েরটা ভাই মাইরে খেলে আর গুনাহে কিসের জন্য, বোনেরটা ভাই খেতে পারে, ভাইয়েরটা বোন না। এই ক্ষেত্রে কেউ যদি কারোরটা হস্তক্ষেপ করে আর কেউ যদি দাবি রাখে, তাহলে কিন্তু আর রক্ষা নেই। আর যদি কেউ ভাই যদি মনে করেন যে আমার বোনই তো খাবে, খাক, বা বোন মনে করেন একটা ভাই, স্বেচ্ছায় এটা করতে হবে, ওটা স্বেচ্ছায় বিষয়, আপুষে। বাট এটা যদি কোনো কলাকৌশলের মাধ্যমে হয়, জোর জুলুমের ব্যাপার, বাবাকে ডাক্তার দেখানোর নাম করে গিয়ে জমি লিখে নেওয়া, অসুস্থ বাবাকে, প্রতারণার আশ্রয় নেয়, গুনাহ হবে। আল্লাহ বুঝার তৌফিক দিন, আমিন। পরের দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন? বলুন। আসসালামু আলাইকুম দর্শক, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। হ্যাঁ হুজুর, আমি বলতে চাচ্ছিলাম যে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর দরবারে যে রেকর্ড হয়ে থাকে, তো এখন অনেক মানুষ হয়তো আগে নামাজ পড়লো না, আল্লাহর আদেশ মানলো না, কিন্তু পরবর্তীতে এসে আল্লাহর আদেশ মানলো, হজ করলো, যাকাত দিল, সবই করলো। কিন্তু মৃত্যুর পর যখন হিসাব হবে, তখন কি আগে যে ওই নামাজ পড়লো না এই রেকর্ড গুলা কি দেখাবে কি না, এইরকম হাদিস কি বলে, এটা একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আপনার কথা বুঝতে পেরেছি। তবে আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি নিজের অতীতের জন্য আল্লাহর কাছে কতটুকু ক্ষমা চাইতে পেরেছেন, আর আপনি আল্লাহর কাছে আশা করেন কিনা যে তিনি আপনাকে মাফ করবেন, এটা প্রশ্ন রাখলাম। শেখ, আপনি জবাব দিন। মানুষের আমলটি, কর্মকাণ্ড আল্লাহ কয়েক স্তরে আপনার রেকর্ড করেন। একটা সেন্ট্রাল আল্লাহ পাক সবসময়ের জন্য, আল্লাহর সেন্ট্রাল যে ক্যামেরা রেকর্ড, সেখানে সব কিছুই হয়ে যায়। আরেকটি হচ্ছে মানুষের মা ইয়ালফিজু মিন কওলি ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, এটা হয়ে যায়। আরেকটা হচ্ছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, অর্থাৎ মানুষের কাঁধে ফেরেশতা থাকে। এবং হাদিস শরীফের মধ্যে এসেছে যে লাহুম মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, ফেরেশতা থাকে মানুষের কাছে, এটাও বলা হয়েছে। আর মূল আয়াতটা হচ্ছে, যে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অসংখ্য আয়াত রয়েছে এই সংক্রান্ত। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আমার এখন ওনার মূল বিষয়টা হচ্ছে যে আমার টোটালটা দেখার। হ্যাঁ, টোটালটাই আপনাকে আল্লাহ দেখবেন। আল্লাহ সব লিপিবদ্ধ করে, টোটাল সামারি করে জীবনের সব আমলটা আপনার সামনে তুলে ধরবেন এবং আল্লাহ পাক বলবেন। সেজন্যই মানুষ কিয়ামতের দিন বলবে মালি হাযাল কিতাব, এমন একটা কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, এ ছোট বড় তো কোনোটাই বাদ পড়ে নাই, ভালো হোক মন্দ হোক সবটাই উঠে গেছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, এবং আমার সব আমল আমি উপস্থিত দেখতে পাচ্ছি স্পষ্টভাবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ পাক বলেন তোমার রব কখনোই জুলুম করে না, যা ভালো করছো সব দিয়েছি, যা খারাপ করছো সব দিয়েছি। এখন বিষয়টা হলো মানুষকে দেখাবে কিনা, সেটার বিষয়। আল্লাহ যদি কোনো মানুষকে জান্নাত দিতে চান, তাহলে তার দোষ ত্রুটি গোপন রাখবেন, গোপন রেখে জান্নাতে যাওয়ার। এটা কিন্তু স্পষ্ট হাদিস রয়েছে যে বান্দা যখন গুনাহ করে আল্লাহ প্রথমে সেটাকে ঢেকে রাখেন, কিন্তু বান্দা যখন সেটাকে প্রকাশ করে তখন কিন্তু আল্লাহ তাআলা সেটাকে প্রকাশ করে দেন।
এবং আল্লাহ তাআলা চান যে দেখি আমার বান্দা এই গুনাহ গোপন থাকতে থাকতে আমার কাছে মাফ করিয়ে নিতে পারে কিনা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া শিখিয়েছেন জি। যে আল্লাহ তাআলার কাছে যে তুমি তোমার গোপন যেন আল্লাহ, আমরা আল্লাহর কাছে সেই আশা রাখি। আমাদের জীবন তো গুনাহ দিয়ে ভরা, কিন্তু আশা রাখছি যেন আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে ঢেকেই রাখেন। তার তো একটা নাম রয়েছে সাত্তার, আল্লাহ যেন ঢেকে রেখে সেগুলো মাফ করে দেন। পরের দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম, কে আছেন প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন বলুন। দর্শক শুনতে পাচ্ছেন? বলুন। হ্যালো, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, বলুন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যালো, শুনতে পাচ্ছি আপনাকে, প্রশ্ন করুন। আমরা আপনাকে শুনতে পেয়েছি, প্রশ্ন করুন। প্রশ্ন থাকলে। বিচ্ছিন্ন হয়েছে লাইনটি, আমরা অপেক্ষায় রইলাম। সে অনেকগুলো প্রশ্ন যুক্ত হয়েছে, এর ভেতরে একটি মাসালা জানতে চাই। আমরা পশু কেনার ক্ষেত্রে পশুর কি কি গুণ থাকা উচিত, অর্থাৎ কোরবানির পশু কেমন হওয়া উচিত? কোরবানির পশু হওয়া উচিত তাসরুন নাজিরিন, দর্শকরা দেখতে চমৎকার লাগে, খুবই অ্যাট্রাকটিভ এবং খুবই মনোমুগ্ধকর, এটাই ভালো। এমন পশুই কিনবে যে পশু দেখলেই মানুষ তার চক্ষু জুড়ে বা দাঁড়িয়ে যায়। এখন কিন্তু এমন পশু কিনবে না যে পশু মধ্যে ত্রুটি রয়েছে, হাত পা ভাঙ্গা, মানে পা ভাঙ্গা বা হাঁটতে পারে না, চোখ একটা কানা, অথবা তার নানান ত্রুটি স্পষ্ট এবং গুরুতর, এমনটা দিয়ে কোরবানি করলে সে কোরবানি হয় না। যে মারাত্মক ধরনের ত্রুটি রয়েছে, মারাত্মক ধরনের দুর্বলতা রয়েছে, যে মারাত্মক ধরনের একটা প্রবলেম রয়েছে যেটা দৃশ্যমান, এটা দিয়ে হবে না। হবে কোনটা দিয়ে? হৃষ্টপুষ্ট, দেখতে শুনতে যত সুন্দর পশু আপনি দিতে পারবেন তত আপনি আল্লাহর কাছে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, মানে আমাদের সবচেয়ে পছন্দের বস্তু যেটা আছে সেটাই দিতে হবে। পশুর ক্ষেত্রেও তাই, সবচেয়ে পছন্দনীয়, দেখতে সুন্দর, আমরা যেটাকে ভালোবাসি এটাকেই কোরবানি করতে হবে। শুকরিয়া। পরের দর্শকে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন বলুন দর্শক। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম তালাক সম্পর্কে। বলুন। আসলে 2 বছর আগে আমার আব্বু আমার আম্মুকে তালাক দিয়েছিল, তো নোটিশ যেটা দিয়েছিল ওই কাগজে 1 তালাক, 2 তালাক, 3 তালাক এবং বাইন তালাকও উল্লেখ ছিল। তো তারা 4 মাস পরে আবার এক হতে যাচ্ছিল, তখন তারা করছে কি নতুন করে বিয়ে করে আবার সবকিছু ঠিকঠাক করছে। এখন তাদের সম্পর্কটা কি সব ঠিক মতন আছে নাকি, এটা জানতে চাচ্ছিলাম। বোন, আমরা আপনি সহ সকল দর্শকদের উদ্দেশ্যে অনুগ্রহের সাথে বলতে চাই, আমরা তালাক সংক্রান্ত মাসালা টেলিভিশনে এত অল্প সময় দিতে পারি না। তালাক সংক্রান্ত বিষয় আপনি জানতে চাইলে, যেহেতু অনেক বোঝার বিষয় আছে, শুধু আপনার কথায় এখানে মাসালা দেওয়া সম্ভব নয়। আপনি নিকটতম বড় মাদ্রাসা যেটা আছে আপনার আশেপাশে, সেই বড় মাদ্রাসায় যেখানে আপনার মুফতিদেরকে পড়ানো হয়, মাওলানা সাহেবরা বের হন যে জায়গা থেকে, সেই জায়গা থেকে আপনি লিখিতভাবে প্রশ্ন করবেন, তারা আপনাকে লিখিতভাবে জবাব দেবেন। এবং আপনার বাবা এবং মা, তারা উপস্থিতি তাদের আবশ্যক, সেটা নিয়ে প্রশ্ন করলে আশা করি আপনার একটা সমাধান এবং সেখান থেকে সঠিক ফয়সালা যেটা সেটা প্রদান করবেন। জি ধন্যবাদ। শেখ, আমরা পশু সংক্রান্ত বিষয় আপনার থেকে শুনলাম, একটি মাসালা সম্পর্ক জানতে চাই। আমরা কখনো কখনো বলি যে ছাগলের বয়স 1 বছর এখনো পুরো হয়নি, এমন ছাগল দিয়েও দেখতে সুন্দর যেহেতু লাগে, হৃষ্টপুষ্ট লাগছে, সেটা দিয়েও কোরবানি হবে। প্রশ্ন হচ্ছে, ছাগলের ক্ষেত্রে 1 বছরের কম বয়সী ছাগল দিয়ে কোরবানি বৈধ হবে কিনা? না, দুঃখিত, 1 বছরের নিচে যদি ছাগলের বয়স হয়, সে ছাগল দিয়ে কোরবানি করাটা জায়েজ নেই। তবে কিছু ওলামা ইকরাম যেটা বলেছেন, আপনি উল্লেখ করেছেন, এমন যে অনেক ছাগলের বয়স 10 মাস কিন্তু দেখতে চিনে 1.5 বছরের মতন, অনেক আছে না বলিষ্ঠ টাইপের, সেগুলির ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়ার মাসালাগতভাবে কিছু ওলামা ইকরাম বলেছেন। কিন্তু 1 বছরের নিচে, 1 বছর তো এখন খুব মিনিমাম সময়, কম সময়।
এখানে কিন্তু দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে কিন্তু 1 বছরের কমও যদি হয় সেটার বৈধতার ব্যাপারে আছে, কিন্তু ওলামায়ে কেরামরা ফিকহে এই ব্যাপারে কিন্তু খুব শক্তভাবে বলা হয়েছে যে ছাগলের ক্ষেত্রে 1 বছরই হতে হবে। কারণ ছাগল জি। দুম্বা এবং অন্যান্য যেভাবে যে বলিষ্ঠতা এবং তার পরিপক্কতা জি। যেভাবে আসে, ছাগল ওইরকম আসে না সেজন্য। না। এবং গরুর ক্ষেত্রে বলা হয় দুম্বা এবং ভেড়ার তুলনায় ছাগল একটু দুর্বল থাকে। জি। আমরা যদি আরেকটি সম্পূরক মাসালা দিতে চাই, শেখ, যারা প্রবাসী অবস্থান করছেন, প্রবাসীরা কোথায় কোরবানি করবেন? তিনি যেখানে আছেন সেখানে নাকি নিজ গ্রামে? না, প্রবাসীরা, একজন প্রবাসী মনে করেন সে কাজ করছে, ওখানে করবে না। প্রবাসী ওনার ফ্যামিলি যেখানে রয়েছে সেখানে কোরবানি দেবেন। এবং কোরবানি দেওয়ার অনেক অন্যতম যুক্তিযুক্ত হচ্ছে যে ফ্যাসিলিটিস কোন জায়গায় বেশি, মানুষকে বেশি কোন জায়গায় পৌঁছে দেওয়া যায়। কোরবানি তো গোশত খাওয়ার বিষয়টা না। তো সেক্ষেত্রে একজন মানুষ ধরুন সৌদি আরব রয়েছে, উনি চাইলেই সৌদি আরবে চাইলেই যত্রতত্র কোরবানি দেওয়ার পক্ষে সম্ভব নয়, এবং সেখানে নিয়মকানুন বা টাকা পয়সারও অনেক বিষয় রয়েছে। এক্ষেত্রে উনি দেশে দিবেন, তো দেশে দিলে ভালো। আর যদি ফ্যামিলিগতভাবে একজন মানুষ আমেরিকায় রয়েছে, ইউরোপ কান্ট্রির দেশগুলিতে রয়েছে, উনি মনে করেন যে আমি এখানে কোরবানি দিলে আমার জন্য বেটার, আমার পরিবার রয়েছে, তাহলে উনি কোরবানি দেবেন। কথা আল্লাহ সহজ করেছেন, আল্লাহ সহজ চাইলে সেখানেও দিতে পারবেন তিনি যেখানে অবস্থান করছেন, কিংবা অন্য জায়গায়ও দিতে পারবেন। আল্লাহ নিজেই বলেছেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ সব সহজ করেছেন, কঠিন কোনো কাজকে কঠিন করেননি। শেখ, আমরা যদি সম্পূরক আরেকটি মাসালা নিতে চাই, কোরবানির ক্ষেত্রে আমরা কখনো কখনো যারা সম্পদশালী 2-3টা পশু কোরবানি করছি, আমরা যদি একটা পশু মাদ্রাসায় কোরবানি করি, কিংবা সেই উত্তরাঞ্চলের প্রত্যন্ত অঞ্চল যেখানে পিছিয়ে পড়া মানুষ রয়েছে সেখানে যদি কোরবানি করি, অর্থাৎ ব্যক্তি যেখানে আছেন তার থেকে দূরে তিনি কোথাও কোরবানি করলেন, এটা বৈধ হবে কিনা? দেখুন, আমি বলি এটা হচ্ছে সম্পূর্ণ তাকওয়ার উপরে, মায়া দয়া মেন্টালিটির উপরে, মানবিক বিবেচনা যার যত বেশি, আবারও বলছি মানবিক বিবেচনা যার যতটুকুন বেশি, সেই সমস্ত স্যাক্রিফাইসেবল কর্মকাণ্ড তিনি বেশি করতে পারেন। আপনি তো বলছিলেন 1-2টা, আর ঢাকা শহরে আমার জানা মতে 15টা 20টা কোরবানি একজনই দেয়, এরকম বহুত আছে। তো সেই মানুষগুলি কি করেন, ওইখানেই দেন। এবং ঢাকা শহরে ওয়ারির মতন অথবা বিভিন্ন জায়গায় পল্টনের মতন জায়গায় এই কাজগুলি হচ্ছে। উনি যদি মনে করেন যে না আমি একটা দেবো এখানে, আর 5টা 4টা আমি যে সমস্ত মানুষ, যে অঞ্চলের মানুষ পায় না তাদেরকে দেবো, এটা হলে অতিরিক্ত তাকওয়া, পরহেজগারি। এটাতে কত মহান একটা নিয়ত, এবং এই মানুষগুলো কত ভালো এতিমখানাগুলোতে যেখানে রয়েছে, নিঃসন্দেহে এটা মানুষের আমলের তাকওয়ার ডেপথের উপর নির্ভর করে। জাযাকাল্লাহ, চমৎকার আপনি বললেন। দর্শককে যুক্ত করছি আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন বলুন দর্শক? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমার বোন, আপনার কথাগুলো অস্পষ্ট পাচ্ছি, টিভির ভলিউমটা কমিয়ে নেন। 6 মাস আগে, কিন্তু যে আমার দেবর যে তার সম্পত্তি মানে নিউট্রিশন করে রাখি, কিন্তু আমার আপনার টিভির ভলিউম না কমালে আমরা শুনতে পাচ্ছি না, কথাগুলো কেটে কেটে আসছে, অস্পষ্ট পাচ্ছি। আমার স্বামী ছেলে মেয়ে আছে, এখন তারা ওই দেবরের সম্পত্তি ভাগ দিচ্ছে, কিন্তু আমার ছেলে মেয়ের ভাগ দিচ্ছে না। এটা কি হাদিসে কোন, এটা কি ঠিক? আচ্ছা, সম্পত্তি বন্টনের ক্ষেত্রে নীতিমালা যেটি আছে সেটি, এই মাসালা আমরা টিভি থেকে আসলে এত অল্প সময়ে দিতে পারবো না। সম্পদ বন্টনের নীতিমালা নিয়ে, যেটাকে মিরাসের নীতিমালা বলা হয়ে থাকে, আপনি এটা নিকটতম ভালো আলেমের শরণাপন্ন হবেন, কে কতটুকু পাবেন। কিন্তু শেখ, এখানে এটার বিষয়টা হলো কয়জন ছেলে আছেন, কয়জন মেয়ে আছেন, স্বামী জীবিত না মৃত্যুর, অনেক বিষয়ের উপর একটা শরীয়তের লয়ের উপর সময়ে এটা কিন্তু জবাব দেওয়া সম্ভব নয়। শেখ, আমরা অনেকগুলো বিষয় কুরবানি সংক্রান্ত জেনেছি। একটি মাসালা জানতে চাই, হাজী সাহেবরা যারা হজে আছেন তারা তো হজে গিয়ে কোরবানি করবেন, হজে কোরবানি করার পাশাপাশি দেশেও কি তাদেরকে কোরবানি করতে হবে? দেখুন, হাজী সাহেবরা যেটা কোরবানি করেন এটাকে কেউ বলছেন দমের শুকর। দমের শুকর হজের পার্ট, এটা হজের পার্ট।
এটা হাজী সাহেবদের জন্য একটা হজ করতে যান বিদায় হজের প্যাকেজের অন্তর্ভুক্ত। এই প্রশ্নের বাকি অংশ দেব, একজন দর্শক ওয়েট করছেন, আমরা যুক্ত করে নিই। আসসালামু আলাইকুম, কে আছেন? নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইনামুল হক, বয়স 37। আমার বাবা মার এমনকি আমার ওয়াইফের আকিকা দেওয়া হয়নি। এর মতো অবস্থায় আমার 3টা ছেলে সন্তান। তো আমি কি আমাদের 7 নামে, মানে আমার বাবা মা, আমি, আমার ওয়াইফ এবং আমার 3টা ছেলে সন্তানের নামে আকিকা দিতে পারি কিনা, যদি এই বিষয়ে একটু জানাতেন। আচ্ছা, এখন কুরবানির সময় কুরবানি না করে আকিকা দিতে চাচ্ছেন, ব্যাপারটি এমন? আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, যুক্ত থাকুন। শেখ, অনেকেই চিন্তা করে থাকেন আকিকা হয়তো পূর্বে দেয়া হয়নি, একটি গরুতে সকলের নামে আকিকা করলেন, কিংবা 1 ভাগ শুধুমাত্র 6 ভাগ আকিকা করলেন এবং 1 ভাগ কোরবানির জন্য রেখে দিলেন, বৈধ হবে কিনা? একটু জটিল প্রক্রিয়া। 1 নম্বর হচ্ছে যে আকিকা দেওয়ার যে সুন্নাহ তরিকা, 1 নম্বর হচ্ছে ছাগল দেওয়া 2 শিংওয়ালা, ছেলেদের জন্য 2টা, মেয়েদের জন্য 1টা। আকিকার একটা দোয়া রয়েছে। আকিকার একটা জবের পরে আকিকার গোস্ত খাওয়ার একটা নিয়ম কানুনও রয়েছে, সুন্নাহসম্মত, আত্মীয় স্বজনকে দেবে, নিজেরা খাবে, এরকম রয়েছে। তো সেক্ষেত্রে কোনো মানুষের উপর যদি কোরবানি ওয়াজিব হয় তাহলে কোরবানি বাদ দিয়ে আকিকা দেওয়ার আর কোনো সুযোগ নেই, কোরবানিটাই দিতে হবে। আচ্ছা, এখন কেউ মনে করছেন একটা গরুর মধ্যে নানান ধরনের অংশ দেন। আহনাফদের মতে, হানাফি মাযহাবের বা বিভিন্ন ওলামায়ে কেরামদের মতে এটা কেউ বলেছেন না, এটা হতে পারে। আর অধিকাংশ সালাফরা মনে করেন যে আকিকা এবং কোরবানি এটা মিক্স করার সুযোগ নেই, কারণ কোরবানির সিস্টেমটা দোয়া একটা জিনিস আর আকিকাটা আর একটা জিনিস। আকিকা সুন্নাহ হচ্ছে ছাগল দিয়ে দেওয়া, এবং আকিকার একটা দোয়া রয়েছে। তো সব মিলিয়ে না দেওয়াটা উত্তম আমরা মনে করি। আপনি আকিকা আলাদা দেন, কোরবানিটা আলাদা দেন। এখন এক পশুতে অনেকে নিজের বাড়িতে হয়তো একটা গরু কিংবা মহিষ পালার পরে সেটাকে চিন্তা করেন যে অনেকের যেহেতু আকিকা দেওয়া হয়নি, এটার ভিতরে আকিকাও দিয়ে ফেলবো, কোরবানি দেব, এমনটি করতে চাইলে হবে কিনা? এমনটি করতে চাইলে যেটা হবে সেটা দুর্বল পর্যায়ে হবে। আমি তো আগেও আমরা বলেছি যে কিছু ওলামায়ে কেরাম এবং হানাফি মাযহাবের অংশ অনুযায়ী, তাদের বক্তব্য অনুযায়ী এটা জায়েজ রয়েছে, আদায় হয়ে যাবে, জায়েজ রয়েছে। উত্তম হচ্ছে আকিকা এবং কোরবানি পৃথক করা। এখন এক্ষেত্রে আমাদের দর্শকের, যেহেতু তারা করতে চাচ্ছেন, আকিকার নিয়াত করেছেন একটা পশুতে, এবং তারা এই অবস্থাতে 1 ভাগ যদি কোরবানি রাখেন এবং বাকি 6 ভাগ যদি আকিকার জন্য রাখেন, এটা কি উচিত হবে? না, ওই উচিত হচ্ছে ওনার যদি কোনো অপশন না থাকে, আর যদি এমন হয় যে সবাই বড় হয়ে গেছে আকিকার জন্য, আকিকাটা তো 7 দিন 14 দিন পরে বড় হয়ে গেছে, 10 বছর 15 বছর বয়স, উনি যা বললেন সেই অনুপাতে যদি বড় হয়ে থাকে তাহলে আর আকিকার দরকার নেই, সবটাই আল্লাহর রাস্তায় দিয়ে দেন, একই কথা তো, সব আল্লাহর রাস্তায় কোরবানির মাধ্যমে। তিনি যে পদ্ধতি চাচ্ছেন করতে পারবেন, সমস্যা নেই, জায়েজ পর্যন্ত রয়েছে। আমরা আমাদের দেশের কালচার যেটা হয়েছে, আমরা আকিকাকে সামর্থ্য থাকার পরেও অনেকে ডিলে করি, দেরি করি, এটা কিন্তু আমাদের উচিত না। আকিকা যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়ার সময় নিয়ম হচ্ছে আকিকার সময়টা পার হয়ে গেলে এরপর আর আকিকা হয় না, এটা একটা মত, শক্তিশালী মত। আর কেউ কেউ বলেছেন যে একটা রেফারেন্স দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আকিকা দিয়েছেন, তাই জীবনে যে কোনো আকিকা দেওয়া যায়, এটা সপক্ষে শক্তিশালী কোনো দলিল নেই। জি, শুকরান, জাযাকাল্লাহ। আশাক, আমরা শুনছিলাম হাজী সাহেবরা হজে কোরবানির পাশাপাশি দেশে কোরবানি করবেন কিনা। না, ওটা তো হজের পার্ট। দেশে আত্মীয় স্বজন রয়েছে, দেশে সবকিছু রয়েছে, দেশের কোরবানিটা উনি করবেন, ওটা হলো ওনার একটা দমের শুকুরের মধ্যে হয়, ওনার হজের একটা অংশ। ওনার উত্তম হচ্ছে যে হজের বাইরে দেশে উনি কোরবানিটা দেবেন। এখানে একটা বিষয়, যেহেতু হাজী সাহেবরা 2 টাইপের হয়ে থাকেন, এক হচ্ছে যারা মক্কার কাছাকাছি আছেন, তারা কিন্তু হচ্ছে মুসাফির না, কিন্তু আমাদের দেশ থেকে বা যারা দূর থেকে যান তারা কিন্তু মুসাফির, আর মুসাফিরের উপর কিন্তু কোরবানি আবশ্যক থাকে না। না, মুসাফিরের উপর কোরবানি আবশ্যক থাকে না, কিন্তু হজের সফরটা মুসাফির এবং পাগল, চেতনাহীন, মানে যারা, এদের উপর কোরবানি আর থাকে না, এ কথা যেমন সত্য, কিন্তু
আমরা অনেক ইবাদত বন্দেগী অনেক মানবিকভাবে করি, যেটা আমরা শরীয়তের কাটা কম্পাসে যাই না। আমরা আমাদের দেশের প্রচলন অনুযায়ী নানা বিবেচনা ইবাদত বন্দেগীগুলি আমরা করে থাকি। এটা ভালো কাজের দিক থেকে করে থাকি, এটা কিন্তু কোনো সমস্যা না। জি, জাযাকাল্লাহ। আমরা আরেকটি বিষয় শেখ জানতে চাই। আমরা বলি যে একজনের নামে, অমুকের নামে কোরবানি দিলাম, বাবার নামে কোরবানি দিচ্ছি, মায়ের নামে দিচ্ছি, বা অমুকের নামে কোরবানি দিচ্ছি। প্রশ্ন হলো, কোরবানি কি ব্যক্তির নামে হয়ে থাকে নাকি ব্যক্তির পক্ষ থেকে হয়ে থাকে? আমরা আসলে কথায় কথায় বলে দিই যে আমরা 7 নামে দিচ্ছি, 5 নামে দিচ্ছি, আমি আমার নামে কোরবানি দিচ্ছি। এটা আমরা কথার কথা বলি। আমাদের দেশের ভাষা অনুযায়ী, আমাদের দেশের ভাষা চয়নের ক্ষেত্রে যেটা আমরা বলি, কিন্তু আমাদের মূল কিন্তু হৃদয়ের বা আমাদের জানাশোনা রয়েছে যে কখনোই কোনো মানুষের পক্ষ থেকে নামে কোরবানি হয় না। সব কিছু আল্লাহর নামে, বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে জবহে করি, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা, এটা আমরা বলি। তো এখন এটা আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর নামে, তবে মানুষের পক্ষ থেকে হতে পারে, অমুকের পক্ষ থেকে। আর নাম বলার দরকার নেই। অনেক সময় দেখা যায় যে গরুর জবাই করছে আর ইমাম সাহেব 7টা নাম উনি পড়ছেন, 7 নাম বা উনি পড়িয়া বাবার নাম, মায়ের নাম বা নিজের নাম পড়তে পড়তে গরুটা কিন্তু ওই না, এটা কোনো প্রয়োজন নেই। আল্লাহ তো অন্তরের অবস্থা জানেন। অবশ্যই, কারণ লাইয়ানাল্লাহু লাহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে গোস্ত পুষবে না, রক্ত না, আল্লাহর কাছে সবচেয়ে তাকওয়া, মনের অবস্থাটা। সেজন্য ওই যে নাম বলা খুব জরুরি না। আমরা আরেকটি যদি সম্পর্ক মাসালা দিতে চাই, 2 ছেলে মিলে বাবার নামে যদি কোরবানিতে একটি ভাগ নেন কিংবা একটি কোরবানি দেন, এটা ঠিক হবে কিনা? মানে কোরবানিটা হচ্ছে 4-5 জনের টাকা দিয়ে একজনের নামে, এটা ঠিক না। ঠিক আছে, এই কোরবানি অংশ মিলে একটা কোরবানি, এক ভাগটাকে অনেক ভাগ করে একটা ভাগে রূপান্তরিত করবে তা না। এখন বাবার নামে 4 জন ছেলে রয়েছে, যে 4-40,000 টাকা দিয়ে আমি একটা বাবার নামে একটা কোরবানির ব্যবস্থা করে দিলাম। বাবার উপর তো কোরবানি ওয়াজিব না, তাহলে আপনি কেন এই কাজটি করতে যাবেন? যেটা হবে এটা নফল হয়ে যাবে, নফল হবে। এখানে একটা মুস্তাহাব হবে। গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, সন্তান 1 জন হোক, 2 জন বা 3 জন বা যে কয়জনই হোক না কেন, তারা সব টাকাগুলো প্রথমত একজনকে মালিক বানাবেন না, মালিক বানিয়ে তিনি এবার তার পক্ষ থেকে করবেন না। সেটা পারবে, কিন্তু আমি একটা কোরবানি কিনলাম যে আমি 10,000 টাকা শরিক হইলাম, আর এক ভাই বলল আমি 5,000 টাকা দেন, এটা না। ওই একজন যেমন জাকাতের কোনো মানুষ কিছু করতে হয়, তাকে চিকিৎসার জন্য আপনি ওষুধ কিনে দিতে পারবেন না, আপনি তাকে হসপিটালের বিল দিবেন না, আপনি মালিক বানিয়ে দেবেন টাকার, এরপর আপনি মালিক বানাতে পারেন, আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন। শেখ, আমরা সম্পর্ক যদি মাসালা নিয়ে থাকি, কোরবানি একাকী করা উত্তম নাকি শরিকানায় 7 ভাগে কোরবানি করা উত্তম? একাকী উত্তম, কারণ আমার টাকার পয়সার ব্যাপারে আমি যেভাবে সিউরিটি আছে, আমার যেভাবে নিশ্চয়তা রয়েছে যে আমার টাকা সলিড এবং একাকী, সেই জন্য নিয়ম হচ্ছে যে একা দিলে আপনি যতক্ষণ পর্যন্ত সম্ভব ততক্ষণ আপনি একা দেওয়ার চেষ্টা করবেন। কারণ শরিকানা মালিকা বিভিন্ন শরিক থাকলে অনেকের টাকা পয়সা, চিন্তা চেতনা, মত পথ নিয়ত ভিন্ন ভিন্ন থাকতে পারে, সন্দেহ হতে পারে, সেদিন একা দেওয়াই উত্তম। জি, শুকরিয়া। আমরা সম্পর্ক আরেকটি মাসালা নেই। যেহেতু আমাদের দেশে শরিকানা কোরবানির একটা চলমান রয়েছে, প্রক্রিয়া রয়েছে, এক্ষেত্রে ব্যাংকে চাকরি করেন এমন ব্যক্তিদের সঙ্গে শরিকানায় কোরবানি দেওয়া যাবে কিনা? না, ব্যাংকে চাকরি করলে যে মানুষটা খারাপ হয়ে গেল তা নাম, সে দেখতে হবে কোন ব্যাংক, সেটা কি সুদী ব্যাংক না ইসলামী ব্যাংকিং ব্যবস্থাপনায় উনি এর সাথে সম্পৃক্ত রয়েছেন। যে সমস্ত ডাইরেক্ট সুদী ব্যাংকের সাথে যিনি রয়েছেন, তিনি যদি তার সাথে কোরবানি যদি আপনি দিতে চান, আপনাকে চিন্তা করতে হবে যে ওনার টাকাটা এটা কতটুকুন হালাল। আবার অনেক ব্যাংকে চাকরি করেন, ঘর ভাড়া পান, দোকান ভাড়া পান, অন্য ব্যবসা আছে, সেই ব্যবসার থেকে তো উনি কোরবানি দিতে পারেন। ঠিক আছে, সেটা শিওর হওয়া। তবে এই কথা নিশ্চিতভাবে যে যারা শরিক 5 জন 4 জন 3 জনে মিলে যে কোরবানি যারা দিবেন, সবার মত নিয়ত টাকা পয়সা সহিশুদ্ধ এই সমমানের কিনা, আমার যতটুকু নিয়ত পরিশুদ্ধতা রয়েছে, এই নিয়তের সাথে আপনি কতটুকু একমত, কতটুকু আপনার প্রিভিয়াস আমল রয়েছে, এইটাকে বিবেচনা করে আমি আপনার সাথে শরিক হতে পারি। আর আমি যদি মনে করি যে না আপনি হারাম খান, চাঁদাবাজি করেন, দুর্নীতি করেন, আপনি এটা তো আমার জানা থাকে, বা সুদ খান, ঘুষ খান, তাহলে আমি আপনার সাথে শরিক হতে পারি না, দুঃখিত।
আল্লাহ বুঝার তৌফিক দিন। শেখ, পরের মাসলা জানতে চাই, মৃত মা বাবার পক্ষ থেকে কোরবানি করলে হবে কিনা? না, কোরবানি তখন তাদের উপর নফল হয়ে যাবে। মৃত্যু ব্যক্তিদের নামে কোরবানি, মানে তাদের পক্ষ থেকে কোরবানি দিলে সেটা আমরা সব রেসানি করি, ওটাও ওইরকম হয়ে যাবে। তবে সেক্ষেত্রে গোশত বন্টনের ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত, কারণ এইটা আমার জীবিত মানুষদের নামে কোরবানি দিলে গোশতের যে পরিমাণ আমার বেশি নেওয়ার অধিকার রয়েছে, কিন্তু উচিত হচ্ছে আপনি বাবা মায়ের নামে, মৃত্যু বাবা মায়ের নামে কোরবানিও দিলেন আর গোশতটাও সব আপনি খাইলেন, তাহলে সবটা কেমনি হলো? এই জন্য মৃত্যু বাবা মায়ের দিয়ে দেওয়া এটা উত্তম, কিন্তু যদি ওসিয়ত করে যায় তখন কিন্তু পুরোটা দিয়ে ফেলতে হবে। জি, জাযাকাল্লাহু খায়রান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুকরান, জাযাকাল্লাহ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ একুশে টেলিভিশনকে। প্রিয় দর্শক মণ্ডলী, একুশে টিভির পর্দায় এতক্ষণ উপভোগ করলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।